ভয়াবহ আগুনে পুড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন, চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কার ও কোচ। চলন্ত অবস্থায় হঠাৎ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। এভাবেই ভয়াবহ আগুনে পুড়তে থাকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন। আগুনের তীব্রতায় মুহূর্তেই পুড়ে যায় ট্রেনটির পাওয়ার কার ও একটি বগি। ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভোর 6:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস। কিন্তু কিছু দূর এগোতেই বাধে বিপত্তি। ভাটিয়ারি বিএম গেট এলাকায় পৌঁছানোর পর পাওয়ার কারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে তা ভয়াবহ রূপ নেয় এবং ছড়িয়ে পড়ে পাশের বগিতে। ধোঁয়ার আগুন দেখে আতঙ্কিত যাত্রীদের অনেকে প্রাণ বাঁচাতে দ্রুত নেমে যান ট্রেন থেকে। এসি বগিতে আসার পর হঠাৎ করে মনে হলো যেন ধোঁয়া আসতেছে। তাড়াতাড়ি দৌড়ায় এসে দেখি যে পুরা পাওয়ার কার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল কোবারে, মানে বলার বাইরে এটা। সবাই আতঙ্কিত হয়ে গেছে। এখানে যাত্রীরা অনেক ভয় পাইছিল। ওনারা যে দিক দিয়ে পাচ্ছিল ওদিক দিয়ে ছুটাছুটি করতেছিল। এখন ধরে হচ্ছে ধোঁয়া আসতেছিল, তো আর এসি বগি তো প্রপারলি বোঝা যাচ্ছিল না। যে বগিতে আগুন লেগেছে তার পিছনের বগিতে ছিলাম। হঠাৎ করে গন্ধ পেলাম, তো পরে তাড়াতাড়ি করে নেমে গেছি। গিয়ে নেমে দেখি যে অনেক আগুন। প্রথমে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালান। পরে যোগ দেয় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক টিম। তবে আগুনের সূত্রপাত কিভাবে সে সম্পর্কে নিশ্চিত নন কেউ। এই ফৌজদারহাট থেকে আগুনটা লাগছে, বেশি না অল্প। ওইখান থেকে আমি গেটম্যানেরও ফোন দিছি, ভাই ট্রেনে আগুন লাগছে। এখান থেকে এখানে এসি বগি ঘুম, যখন আগুন লাগছে এখন আমরা দূরে দূরে করতেছি। সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। পুরো আকাশ ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে, এখানে এরকম আগুন ধরছে। যে তাড়াতাড়ি বাইরে আগুন লাগছে, পরে দেখি যে আস্তে আস্তে নিচে থেকে দাদা করে আগুন জ্বলতেছে। বাসা থেকে আসে দেখে আগুন জ্বলে আস্তে আস্তে, পরে আসে মাটি মুটির পানি পুনি দিয়ে পরে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পূর্বাঞ্চল রেলওয়ের গঠিত 4 সদস্যের তদন্ত কমিটিকে 2 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের কিভাবে ঘটনাটি ঘটেছে 4 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ওরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। আর আমাদের এখন হলো যে যেহেতু আগুন নিভে গেছে, দ্রুত আমরা ট্রেনটা চালাই দিব। কোনো হতাহতের খবর নাই, কারণ দুই পাশে 2টা বগি চলে গেছে। মধ্যের যে বগিটা এটা আসছিল, এটা মানে জনগণের সহায়তা, এখানে সেনাবাহিনীর সহযোগিতায় সবাই এখানে নেমে গেছে। আগুন নেভানোর পর বিকল্প উপায়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।